গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন। এদিন বিকেল 5টায় ভোট গ্রহণ শেষ হওয়ার কথা থাকলেও কিছু কেন্দ্রে লাইন দীর্ঘ থাকায় এবং দুপুরে কিছু কেন্দ্রে 1 ঘন্টা ভোট গ্রহণ বন্ধ থাকায় রাত 8টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। কথা ছিল ভোট গণনার পর বৃহস্পতিবার রাত 12টায় জানা যাবে জাকসুর ফলাফল, কিন্তু ভোটের সময় পেছায় গণনার সময়ও। কয়েক ঘন্টা বিরতি দিয়ে বৃহস্পতিবার রাত 10টায় গণনা শুরু হয়, কিন্তু এরই মধ্যে পার হয়েছে 1.5 দিনেরও বেশি সময়। আজ তৃতীয় দিনে এসে এখনো প্রকাশ হয়নি ভোটের ফলাফল। ধারণা করা হচ্ছে আজ শনিবার দুপুরে প্রকাশ করা হবে জাকসুর আনুষ্ঠানিক ফলাফল, তবে সেটাও কতটুকু সম্ভব হবে তা নিয়েও থেকে যাচ্ছে প্রশ্ন। শিক্ষার্থীদের মধ্যে প্রশ্ন উঠেছে কেন এত সময় লাগছে। এদিকে 28 ঘন্টা পর শুক্রবার রাত 9টার দিকে 21টি হল সংসদের ভোট গণনা শেষ হয়েছে। এরপর কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শুরু হয়। সকাল 7টায় সর্বশেষ জানানো হয়েছে 21টি হলের মধ্যে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। 12টি হলের গণনা শেষ হলেও বাকিগুলো চলছে। এর আগে বৃহস্পতিবার ভোট গণনার ওএমআর মেশিন নিয়ে কয়েকটি প্যানেল আপত্তি তুলে পরে সনাতন পদ্ধতিতে ভোট গণনার ঘোষণা দেয় নির্বাচন কমিশন। এবারের নির্বাচনে মোট ভোটার ছিল 11,743 জন। এর মধ্যে প্রায় 67% ভোট পড়েছে। সময় খুব কম হওয়ার কারণে এই রকম পরিস্থিতিতে আমার পক্ষে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করা সম্ভব নয়। সেই কারণে আমি নির্বাচন কমিশন থেকে পদত্যাগের ঘোষণা দিচ্ছি। এদিকে নির্বাচনের কারচুপি ও অন্যান্য অভিযোগে বৃহস্পতিবার ভোট গ্রহণ চলাকালীন নির্বাচন বর্জন করে একাধিক প্যানেল। ভোট গণনার সময় বৃহস্পতিবার রাতে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন দায়িত্বে থাকা এক শিক্ষিকা। শুক্রবার ব্যর্থতার দায় স্বীকার করে পদত্যাগ করেন নির্বাচন কমিশনের দায়িত্বে থাকা আরও এক শিক্ষক। সব মিলিয়ে জাকসু ঘিরে তৈরি হয়েছে এক নাটকীয় পরিস্থিতি। দেখার পালা ফলাফল ঘোষণার মধ্য দিয়ে আজ দুপুরে এই নাটকীয়তার শেষ হয় কিনা। ডেস্ক রিপোর্ট, জয় দিন।